আসসালামু আলাইকুম, আমি তানজিল ইসলাম মুন্না। প্রিন্টিং আরতে বরাবরের মতো আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে যে টুলবারটি আছে সেই টুলবারের যে লেসো টুলটি আছে সেটি সম্পর্কে আমরা জানব। তো এই লেসো টুলের কাজ কি সেটা আজকে আমরা জানব। ওকে, দেখুন এখানে আমাদের আমাদের যে ডিজাইনটা আছে বা যে এআই ফাইলটা আছে, এই এআই ফাইলের মধ্যে আমাদের যে চোখগুলো আছে, আমি চাচ্ছি শুধু এই চোখগুলা সিলেক্ট করতে। ওকে, খুব দ্রুত সময়ের মধ্যে আমি চাচ্ছি যে শুধু চোখগুলো আমি সিলেক্ট করতে। এখন আমি যদি সিলেকশন টুলে থাকা অবস্থায় আমি যদি এভাবে সিলেক্ট করি, তখন দেখুন আমার কিন্তু নিচে থাকা যে অবজেক্টটা আছে সেটি আগে আমার সিলেক্ট হয়ে যাচ্ছে। ওকে, আমি যদি এখান থেকে টান দিই তারপরেও কি আমার নিচে থাকা সিলেকশন টুলটি যে সিলেকশন টুলের মাধ্যমে নিচে থাকা যে অবজেক্টটি আছে বা যে শেপটি আছে সেটি কিন্তু আমার সিলেক্ট হয়ে মুভ হয়ে যাচ্ছে। কিন্তু আমি চাচ্ছি যে এমন একটি মাধ্যমে আমার এই চোখগুলা সিলেক্ট হোক, আমার এই যে শেপটা আছে সেটি সিলেক্ট না হোক। তার জন্য আমরা কী করতে পারি, আমাদের যে লেসো টুলটি আছে সেই লেসো টুলটি দিয়ে আমরা এখান থেকে ড্রাগ করতে পারি। ঠিক আছে, চারোদিকে আমরা যদি এভাবে ড্রাগ করে দিই এবং ড্রাগ করে দিয়ে আমরা যদি লাস্টে এভাবে মিলিয়ে দিই, তখন কিন্তু আমাদের কি শুধু স্পেসিফিক আমরা যেগুলোকে আমরা সিলেকশন করতে চাই সেগুলো কিন্তু আমাদের সিলেক্ট হয়ে যাবে এবং আমরা চাইলে সেগুলোকে কি তখন আমরা মুভ করাতে পারি। ওকে, এখন আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে ভাই আমরা তো প্রত্যেকটাকে ধরে একটা করে সিলেক্ট করে আবার শিফট ধরে সিলেক্ট করে আবার ধরবো, আবার শিফট ধরে সিলেকশন করব, আবার এটা ধরবো, আবার শিফট ধরে সিলেকশন করব, এভাবে করে প্রত্যেকটা সিলেকশন করে আমরা সবগুলোকে সিলেক্ট করতে পারি। বাট এখানে সিলেকশন টুলটা আপনার অতি দ্রুত সময়ে আপনার কিন্তু কাজটা করে দিচ্ছে, এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। ঠিক আছে, আমাদের যে লেসো টুলটা আছে সেই লেসো টুলটা কিন্তু আমাদের কি দ্রুত সময়ের মধ্যে আমাদের যে কাজটা আছে সেটি কিন্তু আমাদের দ্রুত সময়ের মধ্যে সিলেকশন করে দিচ্ছে। তো আশা করি বুঝতে পারছেন, এটি হচ্ছে সিলেকশন টুলের কাজ। পরবর্তী ভিডিও আমরা পেন টুল সম্পর্কে ইনশাল্লাহ জানবো। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।